আখরে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই তিনি কারিমার ভিতরে লেখেন, কারিমা বেবাক সাহেবার হালেমা কে আসতা মাসির কেমন দে আওয়া, হে আমার দয়ার মালিক, আপনি একটু আপনার রহমতের নজর আমার দিকে তাকাইয়া দেখে। আমি নফসে আমার শয়তানের জিনজিনের ভিতরে আবদ্ধ হয়ে গেছি, দয়া মায়া করে আপনি আমাকে পরিত্রাণ দেন, আপনি আমাকে বাঁচান। এখনই যখন সফর্দ করবে, সারেন্ডার করবে, তখন আমার মালিক বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ বান্দাবান্দি তোর কোনো চিন্তা নাই। আখারে আতাইতুহু হারওয়ালা আল্লাহু আখারে মায়ের কোলের দুধ পানকারী সন্তান বাজান মাকে টাইনা দুধ খাইবে, এরকম বাচ্চার শক্তি নাই। কিন্তু যখন বাচ্চার দুধের প্রয়োজন হয় তখন বাচ্চা ওয়া ওয়া করিয়া চিল্লায়। যখন বাচ্চা ওয়া ওয়া করিয়া চিল্লান শুরু করে, তখন মায়ের কাজ হাতের থেকে ঠাস করিয়া পড়িয়া যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, মা দৌড়ে আইসা দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। মা মায়ার টানে দয়ার টানে সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়া পোষাইয়া কোলের ভিতরে জায়গা দিয়া আদর করে আর বলে, বাজান তোকে কষ্ট দিছি। ঠিক বাজান, যখন আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। যখন বান্দা বান্দি গুনার কথা মনে কইরা, বাজার যখন নিজেকে নিজে ছোট মনে কইরা, যখন দেলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা, যখন হাত দুইটা মালিকের দিকে উঠাইয়া করু সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, আখারে নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক বান্দা বান্দি ডাকে সারা দিতে দেরি করে না। একদিন আমার বাবুদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো, বাজা আমার মালিক বানাইছে তোমাকে আমাকে তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। ব্যক্তিগত জীবনে পোশাক আদির ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? আর কামাই খরচের ভিতরে আছে না নাই? বাজান রাজনৈতিক জীবনে আছে না নাই? একসাথে আমার বাজান না নামাজও পড়ে, রোজাও রাখে, আল্লাহর হুকুম হজ আদায় করে, কিন্তু রাজনীতি ব্যাপারে আল্লাহ নীতি আদর্শ অনুযায়ী ধারণ কইরা নীতি আদর্শ অনুযায়ী রাজনীতি করে না, আছে না? ভালো করে যাই না রাখা। আমার মালিক বলেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিক বলেন, নীতি আদর্শ বলতে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলাম। কবরের যাত্রীরা,
এ পর্দার আড়ালের মা বোনেরা, ওই সত্য কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যায়। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই আল্লাহর বান্দারা, এই আয়াত তো আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনেছি। আখারে আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রসুল বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথা আল্লাহ রসুল বলছেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি শুধুমাত্র নাকে শুনাইলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, রাজনৈতিক আন্তর্জাতিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না? এই জন্য আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু বাজান রে, আমার মালিক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকো, তারপর আমার কাছে হাজিরা দাও। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বাজার আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী চইলা তারপর কবরে রওনা করা লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, একটু দুনিয়ার ভিতরে পরীক্ষা কইরা দেখো বাজান, অন্যান্য মাখলুকাত মালিক বানাইলেন আমাদের জন্য। গরু আমরা পালি দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে, জবাই করব, খাবো। কিন্তু গরু বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমার মালিক কেমন জানি তোমার আমার বিচার চাইয়া চাইয়া দেখে। আমার মালিক বলে, বান্দা বান্দি আমি দেখি, গরুটা যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, তুই একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক করিয়া নিজ আত্মীয় স্বজন নিয়ে খাইলি। বাজানে এক কাজে লাগে না, অন্য কাজে লাগাইয়া দিলি। খা বন্দা বান্দি, আমি তোর জন্যই বানাইছি। গাছ লাগাইছ আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, গাছটাকে কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করলি, আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইছি। এক কাজে লাগে না, অন্য কাজে লাগাইয়া দিলি। আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া দেখি, তুই নাকটাই না ঘুমা, তুই আমার হুকুম পালনের জন্য মসজিদে যাও নাই, নামাজ পড়ো নাই, রমজানে রোজা রাখতে বললাম তুই রাখো নাই, হারে ধনী হলে হজ জাকাত আদায় করতে বললাম তুই হজ জাকাত আদায় করো নাই, পর্দা আমার হুকুম ফরজ আদায় করতে বললাম তুই করো নাই, হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা খাইতে চলতে বলছি তুই খাও নাই, চলো নাই, সুন্নাত তরিকায় তোরে চলতে বলছি চলো নাই। এক কথায় তোকে আমার ইবাদতের ভিতরে পাই নাই। এখন তোর বিচার তুই কর, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। আখারে
এ বান্দা বান্দি মনে রাখিস, আরে তোর জন্য আমার একটা কাজ আছে। وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। এ কবরের যাত্রীরা, এ কিন্তু আমি বলি না, কোনো পীর মুক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুনাইতেছি। বাজার জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। এই যে আমার বাজারদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আখারে জাহান্নামের মধ্যে জাহান্নামের অবস্থান কি হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আগে কিন্তু জানা রাখছেন, কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা পৃথক হইয়া, চামড়াটা জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। দুনিয়ার কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের ওই আযাবের মধ্যে এত কষ্টের পরও মউত তালাশ করে আর পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে, চোখের পানি নিয়ে কলম নরম করে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস, মানুষ শয়তান তোমাকে আমাকে বাধা দেয়, ধোঁকা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। এদের থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আপনি একটু পরীক্ষা কইরা দেখেন, যারা সাদিকিন হক্কানি হক তরিকার সঙ্গে যারা জড়াইয়া থাকে, তাদের দিন আর দিন আমলের দিকে তাকাইয়া দেখেন, পার্থক্য আছে না নাই? আগে নামাজ পড়তো না, ভালো লাগতো না, আল্লাহর ফজল করবে, এখন হুঁশ থাকতে নামাজ ছাড়ে না, আছে না নাই? আগে মোটে চোখে পানি ছিল না, এখন জোর কইরা তারপর আল্লাহর ফজলে চোখের পানি থামাইয়া রাখতে পারে না। তাদের চোখের দিকে তাকাইলে পানি টল 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 করিয়া পড়তে থাকে। আরে বাবা, আল্লাহর হাবিব বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য দেখো, তাদের চোখের পানি থামে না, টপ টপ করে পানি পড়তে থাকে। মালিকের দরবারে দেলটাকে ভাইয়া করুণ সুরে ডাক দেয় আর বলে, মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। যখন ডাক দেয়, আমার মালিক ডাকের সাড়া দিয়া মালিক বলে, এ আমার বান্দা বান্দি, তোকে আমি শুধু মাফ করলাম তাই না, গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এই জন্য আমার বাগানদেরকে বলবো, হারে যখন মালিক মাহফিলে নিয়ে আসছেন, হারে দিলটাকে ভাইঙ্গা খালেস তাওবা করেন, দুই চোখের পানি ফেলাইয়া কান্দ আর মালিকের কাছে মাপ চাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও।
গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, মালিকের দরবারে কান্না আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝাও করে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হয়। ছেলে কান্দে মামা করে, বেকান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্না। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, তারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই এবারে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার খবরের শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। তাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। জালেম ইসরায়েল এবং ওদের যারা সহযোগিতা করতেছে, হেদায়ত পেলে হেদায়ত দেন, নাহলে ধ্বংস করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين